হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো ইংরেজি কিভাবে শেখা যায় বা আমি কিভাবে ইংরেজি শিখি। তো বিষয় হচ্ছে, ইংরেজি কিন্তু একটা ভাষা। আমরা বাংলা ভাষাভাষী। আমাদের জন্য এই ইংরেজি ভাষাটা শেখা অনেক সময় একটু কষ্টসাধ্য হয়ে যায়, কেননা আমরা সঠিক প্রসিডিওর ফলো করি না। সঠিক প্রসিডিওর ফলো করার অভাবে আমাদের ইংরেজি ভাষাটা দুর্বোধ্য মনে হয়, এই ভাষাটা শেখা কষ্টসাধ্য মনে হয়। কিন্তু সঠিক প্রসিডিউর যদি ফলো করতাম আমরা, তাহলে কিন্তু এই ভাষাটা শেখা সহজ হয়ে যেত আমাদের জন্য। এখন বিষয় হচ্ছে যে ইংরেজি আমাদের কোন কাজে লাগে। সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা মূলত পড়াশোনা করি, পড়াশোনার ক্ষেত্রে আমাদের ইংরেজি কাজে লাগে। অ্যান্ড পড়াশোনা শেষ করার পরে একটা ভালো কেরিয়ার গড়ার ক্ষেত্রে ইংরেজি আমাদের কাজে লাগে, যেহেতু অল জব সেক্টরে ইংরেজি থেকে কোয়েশ্চেন হয়। সো মূল কথা হচ্ছে, এডুকেশনাল লাইফে অ্যান্ড কেরিয়ার বিল্ডিংয়ে ইংরেজি কাজে লাগে। অ্যান্ড আরেকটা সেক্টরে কাজে লাগে, সেটা হচ্ছে আমরা যদি কেউ বিদেশে যেতে চাই, বিদেশে যে অন্য কোনো নাগরিকের সাথে, অন্য কোনো মানুষের সাথে কমিউনিকেট করার ক্ষেত্রে, অন্য কোনো পিপলের সাথে কমিউনিকেট করার ক্ষেত্রে আমাদের কিন্তু ইংরেজি কাজে লাগে। তো এই ইংরেজিটা কিভাবে শিখব? সো একজন যখন বড় হয়, মানুষ বড় হওয়ার সময় তার মেইনলি চিন্তা থাকে যে আমি ওভারঅল নিজেকে একজন এস্টাবলিশড মানুষ হিসেবে গড়ে তুলবো। অ্যান্ড এস্টাবলিশড মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তো ইংরেজি শেখা কম্পালসারি। তার এডুকেশনাল লাইফে তো লাগবেই। ইভেন সে যদি কোনো কোনো সময় বিদেশেও যেতে চায়, সেক্ষেত্রেও তার লাগবে। সো ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে আমার মূলত দুটো পোর্শন থাকছে। একটা হচ্ছে গ্রামাটিক্যাল পোর্শন, একটা হচ্ছে স্পোকেন ইংলিশ। দুটো আলাদা আলাদা পোর্শন, বাট দুটো পোর্শন দুটো ডিফারেন্ট সেক্টরে কাজে লাগে। গ্রামার পোর্শনটা একাডেমিক সেক্টরে কাজে লাগে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। অ্যান্ড স্পোকেন ইংলিশটা অন্য কারোর সাথে কমিউনিকেট করার ক্ষেত্রে কাজে লাগে। দুটো জিনিস শেখার প্রসিডিউরও আলাদা। অনেক ক্ষেত্রে এমন হয় যে যে ব্যক্তি গ্রামার শিখছে, সে যদি স্পোকেন ইংলিশ ট্রাই করে আস্তে আস্তে, তার জন্য অনেক সময় গ্রামার শেখার পাশাপাশি স্পোকেন ইংলিশটা রপ্ত হয়ে যায় প্র্যাকটিস করার মাধ্যমে। বাট অনেক সময় দেখা যাচ্ছে যে গ্রামাটিক্যাল নলেজ অনেকের থাকে না, বা সে দেখা যাচ্ছে যে স্পোকেন ইংলিশে পারদর্শিতা অর্জন করতে চাচ্ছে, তখন গ্রামাটিক্যাল পোর্শনকে টোটালি বাদ দিয়েও কিন্তু স্পোকেন ইংলিশ শেখা যায়। সো দুটো আলাদা সেক্টর, দুটোর কাজও ডিফারেন্ট। দুই কাজে লাগে। একটা হচ্ছে কমিউনিকেট করার ক্ষেত্রে লাগে, আর একটা হচ্ছে ক্যারিয়ার বিল্ডিংয়ে অথবা দেখা যাচ্ছে রাইটিং সেক্টরে বা একাডেমিক সেক্টরে লাগে। তো প্রথমে আসি গ্রামাটিক্যাল সেক্টর। গ্রামাটিক্যাল সেক্টর ভালো করার জন্য কী করতে হবে? কোনো একটা নির্দিষ্ট বই ফলো করতে হবে অবশ্যই, যেহেতু গ্রামারের অনেকগুলো রুল আছে। সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে রুল মুখস্থ করা যাবে না। রুল মুখস্থ করতে গেলেই ধরা খাবেন। ঠিক আছে? রুল কখনোই মুখস্থ করা যাবে না। রুল পড়তে হবে, বুঝতে হবে, অ্যান্ড বেশি বেশি করে এক্সাম্পলগুলো প্র্যাকটিস করতে হবে। একটা বইতে অনেক এক্সাম্পল দেওয়া থাকে। যে রাইটারের বই আপনার পছন্দ হয়, সেই রাইটারের বই আপনি ফলো করুন, এবং সেখানে অনেক এক্সাম্পল দেওয়া থাকে। অনেক সময় মডেল টেস্টও দেওয়া থাকে লোয়ার ক্লাসগুলোতে। আর যারা জবের প্রিপারেশন নেবেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একগাদা জিনিস প্র্যাকটিসের জন্য দেওয়া থাকে। সো যত বেশি প্র্যাকটিস করবেন, তত দেখা যাচ্ছে যে আপনার গ্রামাটিক্যাল এক একটা আইটেমে দক্ষতা বা পারদর্শিতা বাড়বে। সো রুল বুঝতে হবে অ্যান্ড বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলেই গ্রামাটিক্যাল সাইটে পারদর্শিতা অর্জন করা যাবে। আর স্পোকেনের সেক্টরে যদি আসি, এ তো গেলো গ্রামাটিক্যাল সেক্টর। গ্রামাটিক্যাল সেক্টরে কাজ হয়ে গেল। অ্যান্ড স্পোকেনের সেক্টরে যদি আসি, গ্রামাটিক্যাল সেক্টরে আরেকটা ছোট পোর্শন হচ্ছে দেখা যাচ্ছে রাইটিং সেক্টর। গ্রামাটিক্যাল সেক্টরের সাথে ওটাকে অ্যাড করবো, ওটাকে আমি আলাদাভাবে সেক্টর বানাবো না। রাইটিং সেক্টরেও পারদর্শিতা অর্জন করার জন্য এই স্পোকেন ইংলিশের মতো জাস্ট প্র্যাকটিস করতে হবে, লেখার প্র্যাকটিস করতে হবে। নতুন নতুন থিঙ্কিং জেনারেট করে এক একটা টপিকের উপর ধরে আপনি যা জানেন সেই জিনিসগুলো রাইট করতে হবে, প্র্যাকটিস করতে হবে, লেখার প্র্যাকটিস করতে হবে। আর ভুলগুলো কোনো একটা টিচারের মাধ্যমে সংশোধন করিয়ে নিতে হবে। এই হচ্ছে গ্রামাটিক্যাল অ্যান্ড রাইটিং সেক্টরের কাজ চলে গেল। এবার আসি সেকেন্ড সেক্টর, স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশের জন্য কী করা লাগবে? স্পোকেন ইংলিশে পারদর্শিতা অর্জন করার জন্য তো গ্রামারের নলেজ লাগে না। অনেকে মনে করে থাকে যে স্পোকেন ইংলিশে পারদর্শিতা অর্জন করার জন্য গ্রামাটিক্যাল নলেজ লাগে। স্পোকেন ইংলিশে পারদর্শিতা অর্জন করার জন্য কোনো প্রকার গ্রামার নলেজ লাগে না। আমরা ছোটোবেলা থেকে যে বাংলা শিখেছি,
একেবারে ছোট ছিলাম, জন্মের পর থেকে জন্মের সময় কিন্তু আমাদের কোনো প্রকার জ্ঞান ছিল না, কোনো প্রকার নলেজ ছিল না, আমরা কথা বলতে পারতাম না। যখন কথা বলা শিখেছি তখন কিন্তু গ্রামার শিখে বাংলা কথা শিখিনি, বাংলায় কথা বলা কিন্তু শিখিনি, গ্রামার শিখে কিন্তু বাংলায় কথা বলা শিখিনি। তো বাংলায় কথা বলা শেখার জন্য আমরা কিন্তু গ্রামার শিখলাম না, তাহলে ইংরেজিতে কথা বলা শেখার জন্য কেন গ্রামার শিখব? কোনো শেখার প্রয়োজনীয়তা আছে কি? কোনো প্রয়োজনীয়তা নেই। স্পোকেন ইংলিশে পারদর্শিতা অর্জন করার জন্য শুধুমাত্র একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে বেশি বেশি ইংরেজিতে কথা বলা। অ্যান্ড বেশি বেশি ইংরেজিতে কথা কীভাবে বলবেন? অনেক সময় মনে হতে পারে যে না, আমি তো ইংরেজি ওয়ার্ডই জানি না। তাহলে ইংরেজি ওয়ার্ডের নলেজ বাড়ান এবং সেই ওয়ার্ডগুলো কীভাবে সেন্টেন্সে ইউজ করতে হয় সেটা শেখেন, তাইলেই তো হয়ে যায়। স্পোকেন ইংলিশ আপনার জানতে হলে আরেকটা জিনিস ছোট করে লাগবে, সেটা হচ্ছে ট্রান্সলেশন। যেহেতু আপনি আরেকটা নতুন ভাষা শিখছেন, তো ওই ভাষাটা বুঝতে গেলে আপনাকে আগে সেটাকে বাংলায় বুঝে নিতে হবে যে না, আমি এই জিনিসটা এভাবে বলতে চাচ্ছি, তাহলে আমাকে আগে বাংলায় তো মনে চিন্তা করতে হবে যে না, আমি তুমি কেমন আছো বলবো, তাহলে কি হাউ আর ইউ। সো ট্রান্সলেশন অল্প অল্প করে প্রথম দিকে জানতে হবে, দেন এটাকে প্র্যাকটিসে রূপান্তর করতে হবে। অ্যান্ড স্পোকেন ইংলিশে পারদর্শিতা অর্জন করার জন্য আরও বেশ কিছু টিপস থাকবে। সেগুলো হচ্ছে আপনি বেশি বেশি করে ইংরেজি মুভি দেখতে পারেন, ক্লাসিক্যাল যে সকল মুভি আছে যেগুলো সাবটাইটেল সহ শো করে। ইভেন আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে অনেক ইউটিউবারের ভিডিও পাবেন, অনেক কন্টেন্ট পাবেন যেখানে তারা টোটালি ইংরেজিতে কথা বলছে। ইভেন আপনার যদি আমেরিকান স্পোকেন ইংলিশ বা ব্রিটিশ স্পোকেন ইংলিশ যদি আপনি বুঝতে না পারেন, আপনার যদি মাথায় না ঢোকে, তাহলে আপনি সাবকন্টিনেন্টে যারা ইংরেজি নিয়ে ভিডিও বানায়, ইংরেজিতে কথা বলে বা ইংরেজিতে পডকাস্ট বানায়, পডকাস্ট তৈরি করে, তাদের চ্যানেলগুলো ফলো করেন, তাদের ইংরেজির কথা বলার ধরনটা দেখেন, সেগুলো শোনেন, শুনে কাজে লাগান। তো এভাবে আস্তে আস্তে কিন্তু আপনার ইংরেজিতে পারদর্শিতা তৈরি হবে, লিসেনিংয়ের মাধ্যমে, থিঙ্কিংয়ের মাধ্যমে, অ্যান্ড দেন প্র্যাকটিসের মাধ্যমে। ঠিক আছে? সো ইংরেজি শেখার দুইটা পার্ট, একটা হচ্ছে গ্রামাটিক্যাল অ্যান্ড রাইটিং পার্ট, অ্যান্ড আরেকটা হচ্ছে স্পোকেন ইংলিশ পার্ট। দুইটার কাজ টোটালি ডিফারেন্ট। আপনার যেটা দরকার আপনি সেটা দিয়ে শুরু করুন। আপনারা যদি মনে করেন যে কেরিয়ার বিল্ডিং পারপাজে লাগবে, আপনার স্পোকেন ইংলিশের দরকার নেই, তো দরকার নেই, আপনি স্পোকেন ইংলিশের দিকে নজর দিয়েন না, শুধু গ্রামাটিক্যাল নলেজটার দিকে নজর দেন, গ্রামাটিক্যাল আইটেমগুলোর দিকে নজর দেন, সেটা শেখেন, সেটা দিয়ে আপনার কেরিয়ার পারপাজে যেটুকু লাগে সেটুকু কাজে লাগান। আর যদি মনে করেন যে না, আমার স্পোকেন ইংলিশ লাগবে, তাহলে স্পোকেন ইংলিশের মতো করে শেখেন, দুটোকে মিক্স করা যাবে না। সো ইংরেজি ভাষা যদি শিখতে চান, তাহলে এভাবে আপনাকে প্রসেস করে আগায় যেতে হবে। আমি মূলত এইভাবেই জিনিসগুলোকে শিখি। গ্রামাটিক্যাল আইটেমগুলো একাডেমিক লাইফে শিখেছিলাম, অ্যান্ড স্পোকেনের পোর্শনটুকু অনার্সে ওঠার পরে আস্তে আস্তে রপ্ত করতে পারছি। তো এই ছিল আজকের মূলত ভিডিও। আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটিতে একটা লাইক দেবেন, অ্যান্ড আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।